আজকের ভিডিওটা অন্য কিছু দিয়ে বলা শুরু করব না। একটাই কথা বলবো, জীবনে একবার হলেও মাছের এই রেসিপিটি ট্রাই করা উচিত। এটা এত বেশি টেস্টি হয় একটা স্পেশাল উপাদান এড করার কারণে। তো চলেন কি স্পেশাল উপাদান এড করে আমি মাছ রান্না করেছি সেই রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমি ৫ পিস মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু মাছগুলো ফ্রিজে ছিল তাই আমি একটু লবণ আর লেবু দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন মাছের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি রান্না করার জন্যে। মাখানো হয়ে গিয়েছে, এখন চলে আসছি রান্না করার জন্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই রান্নায় যে খুব বেশি তেল ব্যবহার করতে হয় এরকম না। আমি যে তেলটা ব্যবহার করলাম এই তেলটা দিয়ে পুরো রান্না কমপ্লিট করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো মোটামুটি কড়া করেই ভেজে নিতে হবে। যেহেতু মাছগুলো ফ্রোজেন করা ছিল, তাই একটু কড়া করে ভেজে নিলে রান্না করলে খেতে ভালো লাগবে। মোটামুটি ৪ থেকে ৫ মিনিটের মতো সময় লাগবে মাছগুলো এপিট-ওপিট করে ভেজে নিতে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছের পিসগুলো উঠিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। এই রান্নায় তেল আর পেঁয়াজের পরিমাণ খুব বেশি দিতে হয় এইরকমটা না। যে পরিমাণ তেল আর পেঁয়াজ ব্যবহার করেছি এইটা দিয়েই খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। এখন পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে নিলাম। অল্প একটু পানি এড করে দিলাম যাতে করে মসলাগুলো পুড়ে না যায়। ভরে, ভরে ১ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর ১.৫ টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা। এই মসলাগুলোকে আগে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এরপরে এখন যে স্পেশাল উপাদানের কথা বলেছিলাম সেটা হচ্ছে মটরশুঁটি বাটা। আমি এখানে ১ কাপ পরিমাণ মটরশুঁটি বাটা ব্যবহার করলাম আর ছোট একটা সাইজের টমেটো ব্যবহার করলাম। এখন এই মসলাগুলোকে খুব সুন্দর করে ভাজা, ভাজা করে নিতে হবে। এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে মটরশুঁটির যে একটা কাঁচা স্মেল থাকে এই স্মেলটা একদম চলে যায়। যখন দেখব পানিটা শুকিয়ে গিয়েছে, তেল ছাড়া, ছাড়া ভাব হয়েছে সে পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি আরো ৫ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে দেখেন খুব সুন্দর করে কিন্তু মটরশুঁটি কষানো হয়ে গিয়েছে। এখন এখানে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে খুব সুন্দর করে এপিট-ওপিট করে কষিয়ে নিতে হবে। যেন এই এক্সট্রা যে পানিটা ব্যবহার করলাম, এই পানিটা একদম শুকিয়ে আসে। সবগুলো মাছ এক করে আমি এপিট-ওপিট করে কষিয়ে নিব। খুব সুন্দরভাবে কিন্তু এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। আর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে বুঝে নিতে হবে মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এখানে ১.৫ কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম সুন্দর করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে আর যে পরিমাণ ঝোলটা রাখবো সেই পরিমাণে চলে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া আর গরম মসলা গুঁড়া। গরম মসলাটা খুবই কম ব্যবহার করেছি, জিরা গুঁড়াটা একটু বেশি ব্যবহার করতে হবে। এখন এটা সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। বিশ্বাস করেন গরম, গরম ভাতের সাথে খেতে এত বেশি মজার। আমার বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে এই তরকারিটা খেয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।